ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। এ পর্যন্ত ২৯৭টি আসনের ফলাফল ঘোষণা হয়েছে। রাজধানী ঢাকার ২০টি আসনের মধ্যে ১৩টিতে জয় পেয়েছে বিএনপি এবং ৭টিতে জয়ী হয়েছেন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীরা। একটি আসনে বিজয়ী হয়েছেন জাতীয় নাগরিক পার্টির প্রার্থী। তাই এবার দেখে নেওয়া যাক ঢাকার কোন আসনে কে জয়ী হয়েছেন। ঢাকা ১ আসনে বিএনপির খন্দকার আবু আশরাফ ধানের শেষ প্রতীকে ১,৭৩,৭৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোহাম্মদ নজরুল ইসলাম পেয়েছেন ১,১২,৬২২ ভোট। ঢাকা ২ আসনে বিএনপির আমানুল্লাহ আমান ১,৬৩,০২০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। জামায়াতের কর্নেল আব্দুল হক পেয়েছেন ৭৮,৬৫৫ ভোট। নিউ পন্ডস সুপার লাইট জেল, এতে আছে সেরাহায়ামিনো যা দেয় 10x হাইড্রেশন। স্কিনের তৃষ্ণা মেটাও, সফট স্কিন পাও, মিরাকলস হ্যাপেন। ঢাকা ৩ আসনে বিএনপির গয়েশ্বরচন্দ্র রায় ৯৮,৭৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের শাহিনুল ইসলাম পেয়েছেন ৮২,২৩২ ভোট। ঢাকা ৪ আসনে জামায়াতের প্রার্থী সৈয়দ জয়নুল আবেদিন দাড়িপাল্লা প্রতীকে ৭৭,৩৬৭ ভোট পেয়ে প্রায় ৩,০০০ ভোটের ব্যবধানে বিএনপির তানভীর আহমেদকে পরাজিত করেছেন। ঢাকা ৫ আসনে জামায়াতের প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন ৯৬,৬৪১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। ঢাকা ৬ আসনে বিএনপির ইশরাক হোসেন ৭৮,৮৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ঢাকা ৭ আসনে বিএনপির হামিদুর রহমান ১,০৪,৬৬৬ ভোট পেয়ে এবং ঢাকা ৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারির চেয়ে ৫,২৩৯ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। ঢাকা ৯ আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ ১,১১,২১২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এনসিপির প্রার্থী মোহাম্মদ জাবেদ মিয়া পেয়েছেন ৫৩,৪৬০ ভোট। একই আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা পেয়েছেন ৪০,৬৮৪ ভোট। ঢাকা ১০ আসনে বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম ৮০,৪৩৬ ভোট পেয়েছেন। ঢাকা ১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলাম ৯৩,৮৭২ ভোট পেয়ে ২,০৩৯ ভোটের ব্যবধানে হারিয়েছেন বিএনপির এম.এ. কাইয়ুমকে। ঢাকা ১২ আসনে জামায়াতের মোহাম্মদ সাইফুল আলম ৫৩,৭৭৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। বিএনপি জোটের সাইফুল হক পেয়েছেন ৩০,৯৬৩ ভোট। ঢাকা ১৩ আসনে বিএনপি সমর্থিত প্রার্থী ববি হাজ্জাজ ৮৮,৩৮৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মামুনুল হক পেয়েছেন ৮৬,০৬৭ ভোট। ঢাকা ১৪ আসনে জামায়াতের প্রার্থী মীর আহমেদ বিন কাসেম ১,০১,১১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ঢাকা ১৫ আসনে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ৮৫,১৩১ ভোট পেয়ে ২১,৬১৪ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। ঢাকা ১৬ আসনে জামায়াতের প্রার্থী মোহাম্মদ আব্দুল বাতেন ৮৮,৮২৮ ভোট পেয়ে ৩,৩৬১ ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থী মোহাম্মদ আমিনুল হককে হারিয়েছেন। ঢাকা ১৭ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ৭২,৬৯৯ ভোট পেয়ে ৪,৩৯৯ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। জামায়াতের প্রার্থী খালিদুজ্জামান পেয়েছেন ৬৮,৩০০ ভোট। ঢাকা ১৮ আসনে বিএনপির এস.এম. জাহাঙ্গীর হোসেন ১,৪৪,৭১৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এনসিপির প্রার্থী আরিফুল ইসলাম পেয়েছেন ১,১১,২৯৭ ভোট। ঢাকা ১৯ আসনে বিএনপির প্রার্থী দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন ১,৯০,৯৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে ঢাকা ২০ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ তাজিমউদ্দিন ১,৬০,৪২৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। সব মিলিয়ে রাজধানীর নির্বাচনী ফলাফলে বিএনপির স্পষ্ট আধিপত্য লক্ষ্য করা যায়। তবে এর বিপরীতে কয়েকটি আসনে শক্ত অবস্থান তৈরি করেছে জামায়াত এবং এনসিপিও। মেহেদী হাসান, এটিএন নিউজ।